গত ১ অক্টোবর বুধবার দুপুরে নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিস মিন্স সিডনি মেসনিক সেন্টারে আয়োজিত ২ দিনব্যাপী অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫-এর ফিতা কেটে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করেন। এরপর তিনি অতিথিদের নিয়ে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট আব্দুল খান রতন ও ফোরামের সদস্যদের সাথে নিয়ে প্রিমিয়ার ক্রিস মিন্স প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এক্সপোর উদ্বোধনী পর্বে ছিল অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত, অ্যাকনলেজমেন্ট অফ কান্ট্রি ও স্বাগত বক্তব্য। ফোরামের সাধারণ সম্পাদক ব্রায়ান লাউলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রিমিয়ার ক্রিস মিন্স। বাংলাদেশ কনসাল জেনারেল ডক্টর শেলি সালেহিন ও ফোরামের সভাপতি আব্দুল খান রতন। দুপুরে অনুষ্ঠিত হয় থ্রেড অফ অপরচুনিটি স্ট্রেংথেনিং অস্ট্রেলিয়া বাংলাদেশ পার্টনারশিপ ইন গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শীর্ষক প্যানেল আলোচনা। এতে অংশগ্রহণ করেন নিউ সাউথ ওয়েলসের শ্যাডো মন্ত্রী মার্ক কুরে, স্প্যারো গ্রুপের চেয়ারম্যান শোভন ইসলাম, এসএমই ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুশফিকুর রহমান এবং বেন কার্সন। অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত যে আজকে যে বাংলাদেশ বিজনেস ফোরাম যে অনুষ্ঠানটা আয়োজন করেছে, অনুষ্ঠান মানে একটা ট্রেড শো অর্গানাইজ করেছে ফর বাংলাদেশি এক্সিবিটার্স, বাংলাদেশি প্রোডাকশন হাবস টু শো অফ আওয়ার প্রোডাক্টস অ্যান্ড নেটওয়ার্কিং উইথ দ্য অস্ট্রেলিয়ান বিজনেসম্যান। সেটার জন্য আমি তাদের বাংলাদেশ বিজনেস ফোরামকে ধন্যবাদ জানাই, কারণ দিস ইজ এ বিগ অপরচুনিটি। অস্ট্রেলিয়ান এন্টায়ার মার্কেট আমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি। শুধু গার্মেন্টসের ক্ষেত্রে আমি একজন গার্মেন্টস এক্সপোর্টার, স্প্যারো গ্রুপের কর্ণধার এবং বিজিএমই ডিরেক্টর, সাবেক পরিচালক। যেভাবে আমি বলতে চাই যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে আমাদের রপ্তানি গত বছর $813 মিলিয়ন হয়েছে, কিন্তু টোটাল গার্মেন্টস মার্কেট $8 বিলিয়ন। কাজেই এখানে কিন্তু $6 বিলিয়ন মার্কেট চাইনিজরা ওন করে। So there is a big opportunity for Bangladesh garment sector to double its export. So 800 million থেকে 1.6 কিংবা $2 বিলিয়ন এক্সপোর্ট করা আমাদের জন্য কোনো ব্যাপার না, যদি আমরা একটুখানি ইনিশিয়েটিভ নেই এবং গভর্নমেন্ট থেকে একটু সাপোর্ট পাই, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট পাই, আমাদের যে সাপ্লাই চেনের সাপোর্ট পাই, then we can easily increase this business. Similarly, there are tremendous opportunities in other trades as well to increase the export in Australia. Similarly, আবার অস্ট্রেলিয়ান যেসব প্রোডাক্ট, অস্ট্রেলিয়ান যেসব সার্ভিসেস আছে সেগুলোও কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ যেতে পারে। কাজে ওভারঅল ট্রেড যে আমাদের, সেটা কিন্তু ট্রিমেন্ডাসলি ক্যান বি এনহ্যান্স, এবং অস্ট্রেলিয়া হ্যাজ অলওয়েজ বিন এ গ্রেট ফ্রেন্ড ফর বাংলাদেশ। অস্ট্রেলিয়াতে কিন্তু বাংলাদেশের জন্য 100% ডিউটি ফ্রি অ্যাক্সেস আছে, এবং এই ডিউটি ফ্রির মধ্যে কোনো ধরনের শর্ত নাই। সো দিস ডিউটি ফ্রি উইল কন্টিনিউ আনটিল 2031। গিভেন দিস সিচুয়েশন, আমাদের যে অস্ট্রেলিয়ান মার্কেটটা আছে এটাকে, অপরচুনিটিটাকে আমাদের কাজে লাগাতে হবে। প্লাস সেম টাইম লট অফ অস্ট্রেলিয়ান টেকনোলজি, রিসাইকেলিং, sustainability related lot of technology, Australian cotton, that we can all import in Bangladesh. So there is two-way trade can tremendously benefit আমরা যদি এইভাবে কাজ করতে থাকি, একে অপরের সাথে নেটওয়ার্কিং করতে থাকি, এবং this type of seminars and meetings and trade meetings, the trade collaboration meeting that takes place, এটা আমাদেরকে tremendously enhance করবে। আমি আশা করব BGMEA, FBCCI এবং EPB এর সাথে জড়িত হবে, এবং এই যে প্রাইভেট সেক্টরে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়ান বিজনেস ফোরাম যে আয়োজনটি করেছে, আমি সাধুবাদ জানাই। আই থ্যাংক দেম ফর ডুইং দিস। উই নিড মোর অফ দিস নেটওয়ার্কিং সেশন গোয়িং ফরওয়ার্ড, এবং তাইলে আমরা আমাদের বাইল্যাটারাল ট্রেডটাকে অনেক অনেক উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারবো বলে আমাদের বিশ্বাস। থ্যাংক ইউ। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল যে বিজনেস এক্সপোর্ট অর্গানাইজ করতে যাচ্ছে, আমি মনে করি যে বাংলাদেশের যে কমিউনিটি এখানে ডেভেলপ হচ্ছে প্রতিনিয়ত। আমরা জানি একটা বিশাল সংখ্যায় কিন্তু ছাত্রছাত্রী অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার পরে এখানেই তারা ইমিগ্রেন্ট হয়ে তারা পরিবার নিয়ে এখানে বসবাস করছে, এবং যত দিন যাচ্ছে তত কিন্তু বাংলাদেশি কমিউনিটির অনেক বেশি সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এখন সুবিধাটা হচ্ছে যে আমরা বিজনেস কমিউনিটির সাথে কীভাবে সম্পর্কটা বাড়াতে পারি। আমরা যদি বাংলাদেশের বিজনেস কমিউনিটির সাথে অস্ট্রেলিয়ার বিজনেস কমিউনিটির সম্পর্কটা বাড়াতে পারি, তাহলে দুটো উপকার হচ্ছে। একটা হচ্ছে বাংলাদেশিদের কিন্তু এন্টারপ্রেনিউর মাইন্ডসেট অনেক স্ট্রং। আমরা জানি বাংলাদেশিরা কিন্তু উদ্যোক্তা মানসিকতা সম্পন্ন হয়। অস্ট্রেলিয়াতে যদি বাংলাদেশি কমিউনিটি যদি, আমার মনে হয় যে অনেক বেশি ব্যবসায় সম্পৃক্ত হয়, ইন্ডাস্ট্রিতে সম্পৃক্ত হয়, তাহলে দুটো লাভ হচ্ছে। একটা হচ্ছে বাংলাদেশি কমিউনিটিকে প্রচুর জব অপরচুনিটি তৈরি করার সুযোগ পাবে,
একইভাবে আমরা মনে করি যে ইকোনমিতে কন্ট্রিবিউট করার জন্য কিন্তু বিজনেসের কোনো বিকল্প নাই। স্বাভাবিকভাবেই একটা রাষ্ট্র কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় যে যখন কোনো একটা রাষ্ট্রের কমিউনিটি ব্যবসা ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে তারা কন্ট্রিবিউট করে। সো আমি মনে করি যে বা আমরা মনে করি যে বাংলাদেশের এই ধরনের অস্ট্রেলিয়া বাংলাদেশের যে বিজনেস কমিউনিটিটা বাড়ানো উচিত, নেটওয়ার্কিংটা বাড়ানো উচিত, এবং শুধুমাত্র এটাই শুধু না, আমি মনে করি যে ভবিষ্যতে প্রতি 3 বছর 3 মাস বা 4 মাস পর পর কিন্তু এই ধরনের অর্গানাইজগুলি করা যেতে পারে। কখনো টেক্সটাইল সেক্টরকে, কখনো হয়তো লাইট ইন্ডাস্ট্রিকে, কখনো হয়তো আমরা যেটা জানি যে বাংলাদেশের ফুড অ্যান্ড বেভারেজ কিন্তু বাংলাদেশ অনেক ভালো করছে। একইভাবে লেদার ইন্ডাস্ট্রি বাংলাদেশ অনেক ভালো করছে, সার্ভিস ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ ভালো করছে, এডুকেশন সেক্টরে বাংলাদেশ ভালো করছে। সুতরাং প্রত্যেকটা সেক্টরকে যদি ধরে ধরে যদি আমরা অস্ট্রেলিয়াতে আমরা যদি ব্রিজিংটা তৈরি করতে পারি, তাহলে সুবিধা হবে কি বাংলাদেশি ব্যবসায়ীরাও এখানে একটা ভালো নেটওয়ার্কিং তৈরি করার অপরচুনিটি পাবে। একইভাবে বাংলাদেশি যারা অস্ট্রেলিয়ান এখানে আছে তারাও কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে একটা ব্রিজিং করে এখানে নতুন নতুন সেট আপ করতে পারবে। কারণ আমরা যদি চাইনিজদের দিকে তাকাই, চাইনিজরা কিন্তু আলটিমেটলি এখানে প্রতিনিয়ত ব্যবসার দিকে তারা সবচেয়ে বড় মাত্রায় ঝুঁকে যাচ্ছে। বাংলাদেশি কমিউনিটি কিন্তু আমরা লক্ষ্য করছি তারা কিন্তু চাকরির প্রতি বেশি আকর্ষণটা থাকে। কিন্তু আমার কাছে মনে হয় এখন সময় আসছে আমাদের এন্টারপ্রেনিউর মাইন্ডসেট নিয়ে আগাইতে হবে, নিজের জন্য জব প্রোভাইড করতে হবে, অন্যদের জন্য জব অপরচুনিটি তৈরি করতে হবে। এবং এইভাবে যদি আমার কাছে মনে হয় যে বাংলাদেশি কমিউনিটি যদি একজন আরেকজনকে উৎসাহিত করে, একইভাবে সরকারও যদি উৎসাহিত করে এই ধরনের উদ্যোগগুলো, কারণ এই ধরনের উদ্যোগগুলো কিন্তু প্রাইভেট সেক্টর থেকে নিতে হবে। সরকার থেকে এই ধরনের উদ্যোগগুলো নিলে কিন্তু অনেক সময় ধারাবাহিকতা থাকে না। এবং আমরা জানি সরকারের ভিতরে অনেক সময় কিন্তু যেটা হয় যে তারা অনেক সময় কিন্তু পলিটিক্যালি মোটিভেট হয়ে যায়। সুতরাং ওই পলিটিক্যাল মোটিভেট থেকেও বের হয়ে এসে আমার কাছে মনে হয় যে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যারা কন্ট্রিবিউট করতে পারে, সেই সোসাইটিকে যদি ইনভলভ করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশ বেনিফিট হবে এবং বাংলাদেশের ইকোনমি শক্তিশালী হবে এবং এখানে যারা বাংলাদেশি আছে তারাও উপকৃত হবে। I'm Senator Dave Sharma, a member of the Australian Parliament, and I'm here at the Bangladesh Business Forum in Sydney, which is showcasing Bangladesh's technological and goods and manufacturing expertise to an Australian audience. In Australia, we know that the Bangladeshi economy are experts in textiles and clothing, in shipbuilding, I've come to learn, and in food and food-related products. And the trade relationship between Australia and Bangladesh is one I'm very keen to grow and support. We have a very active and valued Bangladeshi community here in Australia, and especially in Sydney. And I believe Australia's Bangladeshi community can be a valuable partner in building the trade and commercial ties between Australia and Bangladesh, two countries that share much in common and have a strong affection for one another. বিকেলে অ্যাগ্রি ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার, ড্রাইভিং প্রোডাক্টিভিটি অ্যান্ড ফুড সিকিউরিটি শীর্ষক আলোচনায় অংশ নেন শ্যাডো মন্ত্রী অ্যালেক্স হক, অস্ট্রেলিয়ান কটন শিপার্স অ্যাসোসিয়েশনের সিইও জুলস উইলিস এবং পিআরএন গ্রুপের নির্বাহী পরিচালক রাশিদুল হাসান। এই 2 দিনব্যাপী এক্সপোতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ব্যবসায়ী প্রতিনিধি দল অংশগ্রহণ করে। এর আগে ঢাকা থেকে ব্যবসায়ী প্রতিনিধিরা এক্সপোতে যোগ দিতে সিডনি এসে পৌঁছান। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। নাইম আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সিডনি, অস্ট্রেলিয়া।